আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটির মডেল হচ্ছে Xiaomi Redmi 7A। এই ফোনটার সমস্যা হচ্ছে টাচ কাজ করতেছে না, আর টাচ পুরো ফাটা অবস্থা। সো আজকে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব, মানে টাচটা চেঞ্জ করব আজকের এই ভিডিওতে। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। Xiaomi Redmi 7A এই ফোনটার সাধারণত টাচ আর ডিসপ্লে একসাথে থাকে। অন্যান্য ফোনগুলোতে কিছু কিছু ফোনে দেখা যায় যে টাচ আলাদা চেঞ্জ করা যায়, কিন্তু এই ফোনটাতে টাচ আর ডিসপ্লে একসাথে হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে টাচ আর ডিসপ্লে কমপ্লিট চেঞ্জ করতে হয়। সো আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি Xiaomi Redmi 7A-তে ডিসপ্লে ভালো রেখে টাচটা চেঞ্জ করা যায়। অনেকেই আছেন যে সমস্ত ফোনগুলোতে টাচ আর ডিসপ্লে একসাথে, সে সমস্ত ফোনগুলোতে গ্লাস অথবা টাচ চেঞ্জ করার জন্য কাস্টমার থেকে রিস্ক নিয়ে থাকে যে আসলে টাচটা আলাদা করতে গিয়ে অনেক সময় ডিসপ্লে চলে যায়, সেক্ষেত্রে যেন দোকানদারের কোনো লস না হয়, সেজন্য দোকানদার কাস্টমার থেকে রিস্ক নিয়ে কাজ করে। রিস্ক বলতে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, কাস্টমারকে তারা এভাবে বলে যে আসলে আপনার কাজটা আমরা সেপারেটলি করে দেওয়ার চেষ্টা করব, যদি টাচ আলাদা হয়ে যায় তাহলে আমরা আলাদা করে চেঞ্জ করে দিব, আর যদি আলাদা না হয় মানে ডিসপ্লেটাও চলে যায়, পরবর্তীতে আপনি কমপ্লিট লাগাইতে হবে। সো এইভাবে কাস্টমারের সাথে তারা কথা বলে। আর যারা এই কাজগুলো রেগুলারলি করে থাকেন, যেমন আমরা কিন্তু কাজগুলো রেগুলারলি করে থাকি, সো আমরা এই ধরনের কাজগুলো কোনো রকম রিস্ক ছাড়াই করে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোন পুরোপুরি খোলা হয়ে গিয়েছে। এখন আমরা সেপারেট মেশিন দিয়ে ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করে নিব। সো সেপারেট মেশিনের উপর বসানোর পর আমরা ভালোভাবে এটাকে হিট দিয়ে ডিসপ্লেটা যাতে খুব সুন্দরভাবে খুলে যায়, সেজন্য আসলে আমরা সেপারেট মেশিন দিয়ে ভালোভাবে এটাকে হিট দিয়ে নেব। সো তারপর আমরা যেটা করব, সাধারণত আমি যে প্লেটটা ব্যবহার করি পাতলা, সেটা দিয়ে ফ্রেম থেকে ডিসপ্লেটাকে আস্তে আস্তে তুলে ফেলব। সো এখানে ডিসপ্লেটা তোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কেননা একটু জোরে যদি চাপ লাগে তাহলে আসলে ডিসপ্লেটা চলে যেতে পারে। সো আস্তে আস্তে আমরা আসলে ডিসপ্লেটা তুলব। আর যদি অনেক সময় ডিসপ্লের নিচে যে ঘামটা থাকে সেটাও বেশি হওয়ার কারণে ডিসপ্লেটা উঠতে চায় না, সেজন্য আমরা আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে থিনার, হালকা করে থিনার দিয়ে চারপাশে তারপর ডিসপ্লেটা তুলতে পারি। সো হালকা করে থিনার দিলে কি হবে, আশা করি ডিসপ্লেটা খুব সুন্দরভাবে উঠে যাবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিসপ্লেটা তুলতেছি। আসলে এই ডিসপ্লেটা আগে কখনো চেঞ্জ করা হয় নাই, অরিজিনাল ডিসপ্লে হওয়ায় আসলে তুলতে একটু সমস্যা হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে আসলে টাচ অথবা ডিসপ্লে চেঞ্জ করার পর অ্যাকুরেটলি কাজ করে না, কালার অ্যাকুরেট হয় না, বিভিন্ন সমস্যার কথা বলে কাস্টমারে। সো আমি এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটা প্রোডাক্ট যদি আপনি বাজারে কিনতে যান, সেই প্রোডাক্টটা কিন্তু অনেকগুলো কোম্পানির থাকে। আমি এই কথাটা আমার আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে একটা প্রোডাক্ট কিনতে গেলে সেটা যেমন অনেক কোম্পানির থাকে, ঠিক আমাদের টাচ ডিসপ্লে সহ মোবাইলের পার্টসগুলো কিনতে গেলেও এগুলো কিন্তু অনেকগুলো কোম্পানির থাকে। কিছু ভালো কোম্পানি আছে, কিছু একটু লো কোয়ালিটি কোম্পানি আছে। সো দোকানদার যদি আপনাকে ভালো ডিসপ্লে লাগিয়ে দেয় তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করে ফেলেছি। এখন আমরা যেটা করব, সেপারেটর মেশিনে আবার ডিসপ্লেটাকে বসিয়ে আমরা টাচ আর ডিসপ্লেটাকে আলাদা করব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি টাচটা ডিসপ্লে থেকে টাচের লাইনটা খুলে ফেলতেছি। খুলে ফেলার পর আমরা যেটা করব সেটা হচ্ছে সেপারেট মেশিনে সুন্দরভাবে ডিসপ্লেটাকে বসাবো। বসানোর পর আমরা সেপারেটের মেশিন অন করে দিব। সো অন করে দেওয়ার পর আমাদের সেপারেটর মেশিনের টেম্পারেচার যখন 80-তে যাবে, তারপর আমরা দেখতেছেন একটা স্টিল তার দিয়ে ডিসপ্লে আর টাচটাকে আলাদা করতেছি। সো কীভাবে আলাদা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কীভাবে আলাদা করা হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, একটা মোটর দিয়ে আমরা ডিসপ্লের উপর যে ঘামটা আছে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিব। মোটর দিয়ে ডিসপ্লের উপরে ঘামগুলো পরিষ্কার করার সময়ও একটু খেয়াল রাখবেন যাতে মোটরের বেশি চাপ যেন ডিসপ্লেতে না লাগে। অনেক সময় দেখা যায় কি মোটরটার চাপে অনেক সময় ডিসপ্লের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়,
যার কারণে পরবর্তীতে ডিসপ্লে চালু করলে ডিসপ্লের এক সাইড অন্ধকার থাকে, আবার অনেক সময় পুরোপুরি ডিসপ্লেটাই অন্ধকার হয়ে আসে। সেজন্য আসলে অবশ্যই খুব সাবধানভাবে ডিসপ্লের ঘামগুলো পরিষ্কার করবেন। আর আরেকটা কথা হচ্ছে, ডিসপ্লে পরিষ্কার করার সময় অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন, যাতে করে একটি ধূলিকণাও ডিসপ্লের মধ্যে না থাকে। আপনি যখন ফোনটা ফিটিং করবেন, ফিটিং করার পরে যদি ডিসপ্লেতে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা কোনো বালুকণা দেখা যায়, তাহলে বিষয়টা খুবই খারাপ দেখা যায়। সেজন্য আপনি যেটা করবেন, ডিসপ্লেটাকে একটু বেশি সময় দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে পরিষ্কার করবেন এবং ফিটিং করার আগেও ভালোভাবে পরিষ্কার করে তারপর ফিটিং করবেন। একটা কাস্টমার যখন আপনাকে কাজ দিবে তখন অবশ্যই ডিসপ্লেটা ভালোভাবে পরিষ্কার করবেন এবং কাজের ফিনিশিংটা সুন্দর করে দিবেন। আর সুন্দর করলে কি হবে, একটা কাস্টমার পরবর্তীতে আপনাকে তার অন্যান্য কাজগুলোও কিন্তু আপনাকে রিকমেন্ড করবে যদি এই কাজটি আপনি সুন্দরভাবে করে দিতে পারেন। সো কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমি আবারও বলছি, সুন্দরভাবে কাজগুলো করবেন আর ফিনিশিংটাও যেন খুব ভালো হয়। আর আরেকটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, আমরা যে ফ্রেমের মধ্যে ডিসপ্লে অথবা টাচটা বসাই, সেই ফ্রেমের চারপাশে কিন্তু পুরনো যে ঘামের আস্তরণটা আছে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অনেকেই কি করে, ডিসপ্লে ফিটিং করার সময় সেই ফ্রেমের ঘামগুলো পরিষ্কার করে না, সেই ঘামের উপরেই নতুন করে ঘাম দিয়ে ডিসপ্লে বসিয়ে দেয়। পরবর্তীতে আসলে এটার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যেমন টাচে উল্টাপাল্টা কাজ করে, দৌড়াদৌড়ি করে টাচে। সো এই ধরনের সমস্যা যেন না হয় সেজন্য আমরা যেটা করব, ফ্রেমটাকে ভালোভাবে পরিষ্কার করব। পরিষ্কার করার পর আমরা নতুন টাচ দেখতেই পাচ্ছেন, এই টাচটা ডিসপ্লের সাথে অ্যাটাচ করে তারপর আমরা ফ্রেমের মধ্যে বসিয়ে দিব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি টাচটা আর ডিসপ্লের সাথে বসাচ্ছি। বসানোর পর আমরা যেটা করব, ফ্রেমের মধ্যে ডিসপ্লেটা বসাবো। সো আবারও একটা কথা বলে নিচ্ছি, ডিসপ্লেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে তারপর টাচের সাথে অ্যাটাচ করে ফ্রেমের মধ্যে বসাবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রেমের চারপাশে ঘাম দিয়ে দিয়েছি নতুন করে। ঘাম দেওয়ার পর এখন আমরা যেটা করব, ডিসপ্লেটাকে সেই ফ্রেমের মধ্যে বসাবো। ফ্রেমে বসানোর সময় অবশ্যই খেয়াল করবেন চারপাশে যেন সুন্দরভাবে সমানভাবে বসে যায় এবং আপনার হাতের দক্ষতাই হচ্ছে মেইন। মানে আপনি একটা ডিসপ্লে যদি সুন্দরভাবে বসাতে পারেন তাহলেই কিন্তু আসলে পরবর্তীতে কাস্টমার আপনাকে অন্যান্য কাজগুলো দিবে, যদি আর ডিসপ্লে লাগানোর ফিনিশিংটা সুন্দর হয়। অনেক দোকানদাররা আমি খেয়াল করেছি যে আসলে তারা ডিসপ্লে লাগায়, ডিসপ্লের চারপাশে অনেক ধরনের ঘাম লেগে থাকে, যেটা দেখতে খুবই খারাপ দেখা যায়। তো ফ্রেমের মধ্যে ডিসপ্লে বসানোর পর আমরা রাবার দিয়ে ডিসপ্লে আর ফ্রেমটাকে ভালোভাবে টাইট করে রেখে দিব 20 মিনিট আধা ঘন্টা। তাহলেই আশা করি আমাদের ডিসপ্লেটা সুন্দরভাবে বসে যাবে। সো রাবার লাগানোর পরে আমরা 20 মিনিট আধা ঘন্টা রাখার পরে আবার আমরা খুলতেছি, আপনারা দেখতেছেন। সো খুলে এখন আমরা যেটা করব, পুরো ফোনটাকে সুন্দর করে ফিটিং করব। ফিটিং করার সময় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন, সবগুলো স্ক্রু যেন সুন্দরভাবে লাগানো, যেমন ছিল ঠিক তেমন করেই যেন স্ক্রুগুলো লাগানো থাকে। মানে আপনি যে ফোনটা খুলেছেন সেটি যেন বুঝতে না পারে এমনভাবে আপনি ফোনটা সুন্দরভাবে ফিনিশিং করবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্ক্রুগুলো লাগাচ্ছি। স্ক্রুগুলো লাগার পরে আসলে আমরা ফোনটা চালু করে দেখব যে আসলে আমাদের টাচের যে প্রবলেম ছিল, মানে টাচ ধরতো না, সেই টাচটা সুন্দরভাবে কাজ করতেছে কিনা অ্যান্ড কেমন হয়েছে আমাদের কাজটা আমরা একটু পরে দেখব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রুগুলো লাগাচ্ছি। স্ক্রু লাগানোর পর ব্যাকপার্টটা সুন্দরভাবে মুছে তারপর ফিটিং করলাম। সো চালু করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রেডমি লেখা আসছে। সো এখন আমরা দেখব যে আমাদের টাচে কাজ করতেছে কিনা। সো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট, আমাদের টাচটা সুন্দরভাবে কাজ করতেছে। সো গাইস আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।